কন্যা রাশি। আপনাদেরকে হয়তো এই কথা কেউই বলবে না, আর বলেও নি। আমিও ভেবেছিলাম বলবো না, পোস্টও করবো না, কিন্তু মনে হলো আপনাদেরকে জানিয়ে দেওয়া খুব দরকার। না হলে পরে আপনাদের সঙ্গে এতদিনের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কোথাও না কোথাও আপনারাই বলবেন যে দাদাকে এত বিশ্বাস করি, দাদাই জানালো না। বিষয় হলো আপনাদের জন্য জ্যাকপট আসতে চলেছে আগস্ট মাসে। কারণ আপনাদের রাশি স্বামী বুধ 25শে আগস্ট থেকে নিজের ঘরে এবং নিজের রাশিতেই ফেরত আসছে, যেটা কন্যা রাশির জন্য অবশ্যই কিন্তু জ্যাকপট। অবশ্যই সে নিয়েই হবে বড় আলোচনা। এবং তার পাশাপাশি 3 তারিখ, আগস্ট মাসের 3 তারিখ শুক্র কিন্তু আপনাদের ঘরে আসছে। অর্থাৎ ভোগ বিলাস, তার সঙ্গে সঙ্গে আনন্দ উপভোগ করা এবং জীবনের সুখ শান্তি সমৃদ্ধি যে গ্রহের হাত ধরে আসে, সে কিন্তু আপনাদের রাশিতে আসছে। অবশ্যই ভালো ফলাফল দেবে। অনেকে এবার নিন্দুকেরা বলবেন যে ওটা তো নিচস্থ ঘর। ব্যাপার হচ্ছে আপনি ঘরে থাকুন, আপনি কোনো হোটেলে থাকুন, অথবা ঘরের বাইরে থাকুন, আপনার মধ্যেকার ট্যালেন্ট কি কম হয়ে যাবে? নিজেকে প্রশ্ন করুন। নিশ্চয়ই হবে না, সেরকমই ব্যাপার। এবার যেটা নিয়ে বলবো, অবশ্যই এই জ্যাকপটের মাস আরো জ্যাকপট করবার জন্য চলুন দেখে নেওয়া যাক কি করে আপনারা আপনাদের জীবনকে উন্নততর করতে পারবেন। তবে সবার আগে অবশ্যই বলবো, আমরা একটুখানি কয়েকজনকে ধন্যবাদ জ্ঞাপন করব অবশ্যই। যেমন গোপাল বাগবাবু, উনি কৃষ্ণনগর থেকে গতবারের ভিডিও দেখে কমেন্ট করেছিলেন। এবারে আপনাকে অনেক অনেক ধন্যবাদ গোপাল বাগবাবু। সঙ্গে উত্তম ঘোষবাবু কলকাতার থেকে, তার সঙ্গে সঙ্গে সংহিতা মোদক দিয়ে আমাদের কাটোয়ার থেকে, এবং দেবার্পণ চট্টোপাধ্যায় দাদা অবশ্যই আসাম থেকে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা ভিডিও দেখে নিজেদের ব্যস্ত সময় থেকে সময় বার করে কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারাও যদি মনে করছেন আপনাদের নাম এইভাবে আমি নিই, তাহলে আপনারা কমেন্ট সেকশনে, এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কে কোথা থেকে দেখছেন লিখতে হবে। চলুন প্রথমে আকাশের অবস্থাটা বুঝে নিই। আগস্ট মাসে প্রথমেই বৃহস্পতি কর্কট রাশিতে স্থির থাকছেন সারা মাস। অবশ্যই এটা আপনাদের জন্য নিশ্চিত একটা ভালো সুযোগ বলা যায়। তার সঙ্গে সঙ্গে শনিদেব মীন রাশিতে অবশ্যই বক্রী অবস্থায় থাকছেন, রাহু কুম্ভ রাশিতে থাকছেন, আর কেতু সিংহ রাশিতে থাকছেন স্থির অবস্থায় সারা মাসের জন্য। শুক্রদেব 3রা আগস্ট সিংহ রাশি থেকে আপনাদের রাশিতে গমন করবেন, এটা খুব ভালো। এবং তার সঙ্গে সঙ্গে সূর্যদেব 17ই আগস্ট কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবেন এবং রাজযোগ তৈরি করবেন। অবশ্যই এটার একটি ভালো ফলাফল আপনারা পাবেন। আর জ্যাকপট আসছে বুধবার, বুধ গ্রহের গোচর হচ্ছে 25শে আগস্ট সিংহ থেকে কন্যা রাশিতে, অর্থাৎ নিজেদের ঘরে ফিরবেন, যা আপনাদের নিজের লগ্নেই ঘটতে চলেছে। আর 26শে আগস্ট মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবেন এবং সেখানে বৃহস্পতির সঙ্গে মহালক্ষ্মী যোগ তৈরি করছেন। তাই একাদশ ঘরে মহালক্ষ্মী যোগ তৈরি হচ্ছে। কন্যা রাশি প্রস্তুত হয়ে যান। এই 44 দিন আপনাদের জীবনের সর্বোত্তম ভালো দিন হতে চলেছে। ওই জন্যই বলছিলাম না, এটা কেউ আপনাদেরকে বলবে না, আমার মনে হলো আমি একটু বলে দিয়ে যাই। এবার কন্যা রাশির স্বামী বুধ এই মাসের প্রথম 24 দিন আপনাদের দ্বাদশ ভাবে থেকে আপনাদের বৈদেশিক যোগাযোগ এবং বাইরের থেকে আপনাদেরকে সহযোগিতার অবস্থায় নিয়ে আসবে। এটা খুব ভালো একটা দিক। তার সঙ্গে সঙ্গে অবশ্যই সূর্যের সঙ্গে তার থাকা কোথাও না কোথাও আপনাদের বুদ্ধি, বিশ্লেষণী ক্ষমতা, আত্মবিশ্বাস এগুলোকে তীব্রভাবে বৃদ্ধি করবে। তো এটাও একটা পজিটিভ দিক আমি এখানে দেখতে পাই। এবার এক এক করে আমরা ধাপে ধাপে আপনাদের বিভিন্ন সেগমেন্ট নিয়ে কথা বলবো। প্রথমে আলোচনা করব কর্মজীবন নিয়ে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, কেরিয়ারের ক্ষেত্রে যাদের ব্যবসা নিয়ে আলোচনা করব, যারা ব্যবসার সঙ্গে যুক্ত অলরেডি রয়েছেন, মাসের প্রথমার্ধে দ্বাদশভাবে বুধের প্রভাবে ব্যবসায়িক সিদ্ধান্তে দ্বিধা বা অতিরিক্ত সতর্কতা দেখা দিতে। বড় সিদ্ধান্ত 25শে আগস্টের পরে নিন, যখন বুধ নিজের ঘরে ফিরে আসবে। তখন দেখবেন আপনারা আপনাদের বিশ্লেষণী ক্ষমতা এবং এগিয়ে চলবার জন্য নতুন নতুন আইডিয়া আপনারা খুঁজে পেতে শুরু করবেন। 26শে আগস্টের পরে মঙ্গল বৃহস্পতি যুতি একাদশ ভাবে হওয়ায় নতুন গ্রাহক আসবে, নতুন প্রোডাক্ট আপনারা উদ্ভাবন করতে পারবেন, যা আপনাদের উদ্যোগের জন্য আদর্শ হতে চলেছে। যারা নতুন ব্যবসা শুরু করতে চান অপেক্ষা করুন, বিশেষত 25শে আগস্টের জন্য।
বুধ সরাসিস্থ হলে লগ্নে ফিরলে আপনাদের বিশেষণী ক্ষমতা আর পরিকল্পনা দুটোই তীক্ষ্ণ হয়ে উঠবে, যা নতুন উদ্যোগের জন্য আদর্শ। চলে আসবে এবার আপনাদের যারা চাকুরির সঙ্গে যুক্ত তাদের নিয়ে আলোচনা। যারা চাকরিতে অলরেডি রয়েছেন তাদের জন্য প্রথমার্ধে কিছুটা ক্লান্তি বা কাজের প্রতি অনীহা অনুভব করবেন, একটু ডিমোটিভেটেড লাগতে পারে, কারণ দ্বাদশ ভাবে অবশ্যই বুধ গ্রহের উপস্থিতি। এই বিষয়টা আপনাদেরকে একটু গুরুত্ব দিতে হবে যে শিডিউল যা কাজ আছে, ধরে নিলাম আপনি বাড়তি ওয়ার্কলোড নিলেন না, কিন্তু যে শিডিউল কাজ আছে সেই কাজটা নিয়ে কাজ করা কিন্তু ছাড়বেন না। কিন্তু 25শে আগস্টের পর বুধ লগ্নে ফিরলে কাজে মনোযোগ, দক্ষতা এ দুটোই বৃদ্ধি পাবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনারা প্রশংসিত হবেন। সর্বোপরি 26শে আগস্ট যখন আপনাদের একাদশে দেবগুরু বৃহস্পতি এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের মহালক্ষ্মী যোগ হবে, তখন কিন্তু আপনাদের কর্ম পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, ভালো স্যালারি হাইকের ইঙ্গিত দিচ্ছে এবং প্রমোশনের ইঙ্গিত দিচ্ছে। তো এটা খুব পজিটিভ দিক। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য 25শে আগস্টের পরের সময় আপনার জন্য সবচেয়ে শুভ হতে চলেছে এবং বুধ সরাসিস্থ হলে পরে আপনাদের যখন ইন্টারভিউতে যাবেন দেখবেন আপনাদের স্পষ্ট উপস্থাপনা আর বিশ্লেষণী উত্তরদান কোথাও না কোথাও আপনাদেরকে অনেকটা ভালো জায়গায় নিয়ে যাবে। এই বিষয়টিকে মাথায় রাখুন, অবশ্যই আপনার জন্য ভালো হবে। চলে আসবো আপনাদের জন্য ফিনান্সিয়াল বিষয় নিয়ে আলোচনায়। আর্থিক অবস্থা নিয়ে কথা হবে। মাসের প্রথমার্ধে দ্বাদশ ভাবের বুধ এর প্রভাবে আপনাদের অপ্রত্যাশিত গোপন খরচ বেড়ে যেতে পারে। বেশ কিছু খরচ এরকম থাকে যেগুলো আমরা প্ল্যান করা থাকে না, সেই ধরনের খরচ বারবার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু 26শে আগস্টের পর থেকে মঙ্গল বৃহস্পতির মহালক্ষ্মী যোগ একাদশ ভাবে আপনাদের আয় বৃদ্ধির স্পষ্ট যোগ তৈরি করছে। অবশ্যই সেটিকে কাজে লাগান এবং এক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল। শনি গ্রহের বক্রী দৃষ্টি সপ্তম ভাব থেকে যৌথ বিনিয়োগ বা ব্যবসায়িক অংশীদারত্বে সতর্কতা দাবি করছে। চোখ বুঝে কাউকে বিশ্বাস করবেন না, এই বিষয়টিকে মাথায় রাখুন। বড় বিনিয়োগ 25শে আগস্টের পরে করুন, ভালো ফলাফল পাবেন। চলে আসবে এবার রিলেশনশিপ নিয়ে আলোচনা। সম্পর্ক তথা রিলেশনশিপের ক্ষেত্রে নিচস্থ শুক্র লগ্নে প্রবেশ করা এই মাসে প্রেমের বিষয়ে আত্মবিশ্বাসের ঘাটতি সঙ্গে সঙ্গীর প্রতি অতিরিক্ত সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে। কন্যা রাশি এমনিতেই বিশ্লেষণী স্বভাবের হন এবং খুব ডিপ থিঙ্কিং করতে পারেন, আর নিচস্থ শুক্র এই প্রবণতাকে আরো তীব্র করতে পারে। ফলে ছোট বিষয়ে খুঁত ধরার প্রবণতা আপনাদের বাড়বে। শনি গ্রহের বক্রী দৃষ্টি সপ্তম ভাব থেকে সম্পর্কে ধৈর্যের পরীক্ষা নেবে, অবশ্যই সে বিষয়টি মাথায় রাখুন। এবং তার সঙ্গে সঙ্গে যারা নতুন সম্পর্কে যেতে চান তাদের প্রশ্ন করছি, একটা প্রশ্ন, আপনি কি সত্যি সঙ্গীর খুঁত খুঁজছেন না নিজের অনিশ্চয়তা তথা সম্পর্ককে বিষিয়ে দেওয়ার চেষ্টা করছেন? প্রশ্নটা নিজেদেরকে করুন, দেখবেন উত্তর আপনারা পেয়ে যাবেন। দাম্পত্য জীবনের সঙ্গে যারা যুক্ত তাদের এই মাসে বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছে। শনি বক্রী দৃষ্টি সপ্তম ভাব থেকে পুরনো অভিযোগ মতবিরোধ আবার সামনে নিয়ে আসতে পারে। নিজস্ব শুক্রের প্রভাবে ছোট বিষয়ে অতিরিক্ত সমালোচনা থেকে বিরত থাকুন। 25শে আগস্টের পর বুধ লগ্নে ফিরলে যোগাযোগের স্পষ্টতা আসবে, যা সম্পর্কে মেরামত করতে সাহায্য করবে। অবশ্যই বিষয়টিকে মাথায় রাখুন, ভালো হবে। চলে আসবে এবার স্টুডেন্ট এবং এডুকেশন নিয়ে আলোচনায়। কন্যা রাশির ছাত্রছাত্রীদের জন্য 25শে আগস্টের পরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনাদের কারো গ্রহ বুধ অবশ্যই স্বরাশিস্থ হবেন। এই স্বরাশিস্থ হওয়ার জন্য লগ্নে যখন তার প্রবেশ হবে, এটা আপনাদের বুদ্ধি বিশ্লেষণী ক্ষমতা আর স্মরণ শক্তির জন্য সর্বোত্তম সময়। উচ্চশিক্ষা তথা গবেষণার কাজে যুক্ত ছাত্রছাত্রীদের জন্য মাসের শেষ সপ্তাহভাবে বিশেষভাবে ফলপ্রসূ হতে চলেছে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীরা এই সময় কাজে লাগিয়ে মানে এই সময়টিকে কাজে লাগিয়ে আপনারা অবশ্যই নিবিড় প্রস্তুতি নিন, কারণ বুধের শক্তি আপনাদের ফেভারে কাজ। চলে আসবে স্বাস্থ্য নিয়ে আলোচনা। শারীরিক ও মানসিক দুভাগে আমরা এই স্বাস্থ্যটিকে ভাগ করেছি। সচরাচর যে বিষয়টা বলবো, দ্বাদশ ভাবে বুধের প্রভাবে মাসের প্রথমার্ধে ঘুমের সমস্যা বা চোখের ক্লান্তি দেখা দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে নিজস্ব শুক্রের প্রভাবে হরমোনজনিত বা ত্বকের সমস্যা নিয়ে সতর্ক থাকুন। মানসিক দিক থেকে অতিরিক্ত বিশ্লেষণ আর নিজের প্রতি অবশ্যই কঠোর সমালোচনা আপনাদের দুশ্চিন্তা বাড়াতে চলে। 25শে আগস্টের পর বুধ লগ্নে ফিরলে মানসিক স্পষ্টতা বাড়বে। নিয়মিত ধ্যান, পর্যাপ্ত আহার এবং পর্যাপ্ত ঘুমের মধ্যে থাকুন, নিশ্চিত আপনাদের জন্য ভালো হবে। খুব ভালো একটা উপদেশ আপনাদের জন্য রইল। চলে আসবো সম্পত্তি এবং আইনি বিষয় নিয়ে আলোচনা। শনি গ্রহের বক্রী দৃষ্টি সপ্তম ভাব থেকে যৌথ সম্পত্তি বা
অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আপনাদের জটিলতার ইঙ্গিত। কোনো সম্পত্তি সংক্রান্ত চুক্তি সই করার আগে সমস্ত বিষয়গুলি ভালোভাবে যাচাই করে তারপরে বিষয়ে স্টেপ নেবেন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। 25শে আগস্টের পর বুধ লগ্নে ফিরলে আইনি বিষয়ে বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি বাড়বে, যা সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনাদের জন্য শুভ দিনের যদি তালিকা আমি বলি, অবশ্যই সেক্ষেত্রে থাকছে 25, 26, 27, 28, 29। 25, 26, 27, 28, 29 হচ্ছে আপনাদের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় শুভ দিনের তালিকা। আর অশুভ দিনের তালিকায় থাকছে অবশ্যই 3, 7, 13, 19, 24। 3, 7, 13, 19, 24 এই দিনগুলোয় আপনারা বিশেষ সতর্কতা অবলম্বন করবেন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। চলে আসবো এরপর বৈদিক প্রতিকারের বিষয়। বুধের শক্তি বৃদ্ধির জন্য বুধবার অবশ্যই সবুজ বস্ত্র মানুষজনকে দান করুন। মুগের ডাল দান করলে এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করলে অবশ্যই ভালো ফলাফল পাবেন। নিজস্ব শুক্রের প্রভাব কম করবার জন্য প্রত্যেক দিন দুপুরের খাবারে অবশ্যই টক দই রাখুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। এবং চিনি দিয়ে তৈরি মিষ্টি অবশ্যই কোনো মাতৃ মন্দিরে দান। আর শনি গ্রহের বক্রী দৃষ্টির প্রভাব প্রশমিত করবার জন্য প্রতি শনিবার নিরামিষ আহার গ্রহণ করবেন, খুব ভালো ফলাফল পাবেন। এটা আপনাদের জন্য স্পেশালি বলি। আপনাদের এই মাসে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এক, সঙ্গী বা সহকর্মীদের প্রতি অতিরিক্ত সমালোচনামূলক প্রভাব বা মনোভাব ত্যাগ করতে হবে। অতিরিক্ত বিশ্লেষণ, যৌথ আর্থিক চুক্তিতে তাড়াহুড়ো থেকে বিরত থাকুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। আপনাদের জন্য যদি পুরো মাসটাকে সাম আপ করি তাহলে হবে, কন্যা রাশির মানুষেরা মনে রাখবেন, পরিপূর্ণতা সন্ধান আপনার শক্তি, কিন্তু নিজের প্রতি অতিরিক্ত কঠোরতা দুর্বলতাও হতে পারে। বুধের লগ্নে প্রত্যাবর্তনকে আপনারা সেই স্পষ্টতা দেবে, যা দিয়ে আপনি নিজের যোগ্যতাকে সঠিকভাবে চিনতে পারবেন। ধৈর্য ধরুন, নিজের প্রতি একটু সদয় হন এবং অবশ্যই প্ল্যান ওয়াইজ কাজ করুন। ভিডিওটা আপনারা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। বাড়ির অন্যান্য মানুষদের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। হর হর মহাদেব।